আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, দেখেন আমি কয়েকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সব কিছু সামনে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি কিছু কিছু। আপনারা দেখুন, হাত চুলাটা ধরিয়ে নিয়েছি আমি। এখন কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা আমি চুলাতে। কড়াইটা হিট হলে দিয়ে দেব আমি তেল। কড়াইটা ভালোভাবে হিট করে নিয়েছি। এখন আমি তেলটা দিয়ে দিলাম। মাছটা লবণ দিয়ে মেখে নেব। দিয়ে দিছি লবণ, দিলাম হলুদ। এখন আমি মেখে নিচ্ছি ভালো করে, সুন্দর করে মেখে নিয়ে আমি হালকা হালকা করে ভেজে নেব মাছগুলো। কারণ মাছগুলা ট্যাংরা মাছ, যদি আমি বেশি কড়া করে ভেজে নিই তাহলে মাছগুলা শুটকির মতন হয়ে যাবে, খেতে বেশি মজা হবে না। তাই আমি হালকা একটু ভাজা দিয়ে নিব। কারণ ট্যাংরা মাছ না ভাজলেও চলে, অনেকে কষিয়ে নেয়, অনেকে মাখিয়ে রান্না করে। আমি হালকা একটু ভেজে নিলাম যাতে দেখতে সুন্দর হয় তরকারির কালারটা। মাছটা আমি পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দিলাম জিরা বাটা, দিলাম ধনিয়া বাটা, দিলাম আদা বাটা। সব কিছু দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সব কিছু দিলাম, দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদের ফাঁকি দিয়ে আমি এখন মশলাটা ভালো করে তেলে ভেজে নেব। কারণ মশলাটা যদি তেলে ভেজে না নিই তাহলে দেখতে ভালো হয় না। দিয়ে দিলাম মশলা বাটার পানি। আপুরা, মাঝখান দিয়ে আমি একটু আমাদের হাঁসের বাচ্চাটা দেখিয়ে নিলাম, নিয়ে আবার আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। দেখেন আমার তরকারি কালারটা। ঢেকে দিলাম আমি, দিয়ে দমে রেখে আমি এখন হাঁড়ি পাতিলটি ধুয়ে নিচ্ছি এই ফাঁকে। কারণ ওখানে দাঁড়িয়ে থাকে আমার কোনো আর কাজ নেই। আমি এই হাঁড়ি পাতিলগুলো পরিষ্কার করে নিচ্ছি। আমি রান্না বসিয়ে দিয়ে কি কি করলাম সেটা আপনাদের সামনে শেয়ার করলাম। আমি এখন হাঁড়ি পাতিলটি ধুয়ে নিচ্ছি। সব কিছু ধোয়া পাকলার শেষে আমি তরকারিটা কষিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম। এখন আমি মাছগুলো দিয়ে দেব। কারণ ঝোলটা একটু বেশি করে দিয়েছি, কারণ ট্যাংরা মাছ বলে কথা, এই কারণেই ঝোলটা একটু বেশি পাতলা পাতলা করব, বেশি মাখা মাখা করব না, তার কারণেই। এখন দিয়ে দিলাম ধনেপাতা। তরকারিটা আমি নামিয়ে নিলাম। আপুরা ভাইয়েরা, দেখুন তরকারি কালারটা কেমন হয়েছে। ভালো লাগলে কালারটা আপনারা আমারে